ব্রাইডের বাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে কার ভালো লাগে বলো তো? ঠিক এইটাই আজকে আমার সাথে হয়েছিল। হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট তিয়াশা। তো আজকে যে লুকসটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা ছিল আমাদের ২৭শে নভেম্বরের একটা লুকস। ২৭শে নভেম্বর খুব শিডিউল একটা বিয়ের ডেট ছিল। প্রথমেই আমি তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিয়েছিলাম। ওর তখন বাজে ৬টা কি ৬:৩০। তো আমি ৬:৩৫ আমার ওই বাড়িতে চলে গেছিলাম। তো আমার দিদিকে ৬:৩০টায় ধরার কথা ছিল। তো দিদি সেখানে বসেছিল ৮টা ৮-এ। সো দিদি আমার কাছে চেয়েছিল সকালে যেমন নর্মাল সবাই সোবার একটা লুক করে, খুব হালকা মেকআপ। তো দিদির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করেছি। তো প্রথমেই বলি, যখন আমার রাগ হচ্ছিল দেন দিদিকে দেখার পর দিদি খুব চুল বলেছিল। তো এত কথা বলছিল, তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে দিদি প্রত্যেকটা ভিডিওতে চুপ নেই, কন্টিনিউয়াসলি দিদি কথা বলে যাচ্ছিল। তো যাই হোক না কেন, সব কিছু করার পর দিদির রিকোয়ারমেন্টটা আমি ফুলফিল করতে পেরেছি, এটাই অনেক। তো ফুল ভিডিওটা আমি আপলোড করব, ঠিক মানে ফুল মেকআপের দিদির ভিডিওটা। তবে লাস্টে যেটা হয়, দেরি করে বসলে খুব তাড়াহুড়ো লেগে গেছিলো। দেন মানে তাড়াহুড়োতে সেরকমভাবে আমি কোনো ছবিও তুলতে পারিনি, কোনো ভিডিওস নিতে পারিনি। তো দিদি আমাকে বলেছে যে ছবি পাঠিয়ে দেবে। তো খুব তাড়াহুড়োতে দিদি আমাকে জাস্ট 2 মিনিট টাইম দিয়েছিল, সেখানে আমি 2টো ছবি আর একটা ভিডিও ক্লিক করতে পেরেছি। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তাও সেটা খুব ভালোভাবে আমি তুলতে পারিনি, যাই হোক না কেন। তো দেন সেম ডেতেই আমার কাজ ছিল আরেক জায়গায় পার্টি মেকআপের। তো সেখানেও আমি চলে গেছিলাম। তো পরের যে পার্টি মেকআপটা ছিল সেটা বন্ধু কাম দিদি বেশি বলতে পারো। খুব হাসি খুশি একটা দিদি, মানে ও আমার বন্ধু যেমন তেমনি দিদিও। তো ওর এটা ছিল ফুল লুকস। ওর তো খুব পছন্দ হয়েছিল। তো তোমরাই বলো যে লুকসটা ওকে কেমন লাগছে। আমার তো মানে খুবই ভালো লেগেছিল, ওকে দেখতেও খুব অসাধারণ লাগছিল ওকে দেখতে। তো ওর লুকসটা একটু অন্যরকম ছিল। তো এটাই ছিল আজকের কাজ। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে আমার ছবিতে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আবার দেখা হবে। টাটা।